এইবার আমাদের টপিক হচ্ছে রেস্টোরেশন। তোমরা মূলত বুঝেই গেছো রেস্টোরেশন মানে কি। আমরা জানি কিছুর পরে শোন থাকলে সাধারণত কোনো একটা প্রক্রিয়া বোঝায় রেস্টোরেশন, অর্থাৎ রিস্টোর করার প্রক্রিয়া। এক কথা হচ্ছে রিস্টোর করার প্রক্রিয়া। কি রিস্টোর করবে? দাঁত রিস্টোর করবে। দাঁতের কি রিস্টোর করবে? দাঁতের চেহারা সুরত যেটা হারাই গেছে, দাঁতের শেপ যেটা লস্ট হয়ে গেছে, দাঁতে দেখতে যেমন ছিল সেটা ধরো যে আমরা ঠিক করলাম। আর হচ্ছে দাঁতের যে কাজ, দাঁতের কাজ কি চাবানো, তাই না? সো দাঁতের যে ফাংশন সেটাই আবার ফিরায় নিয়ে আসার জন্য ফিরায় নিয়ে আসা হয় যে প্রসেসের মাধ্যমে, যে কাজের মাধ্যমে, সেটাকে আমরা বলি রেস্টোরেশন। দুই ভাবে হয়, একটা ডিরেক্ট রেস্টোরেশন আর হচ্ছে ইনডিরেক্ট রেস্টোরেশন। দেখো, একটা ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট। আচ্ছা, ডিরেক্ট রেস্টোরেশন মানে কি? ডিরেক্ট রেস্টোরেশন মানে হচ্ছে আমি ডিরেক্টলি পেশেন্টের মুখে যেটা অ্যাপ্লাই করতেছি। খুব ইম্পর্টেন্ট, দেখো, আমি ডিরেক্টলি পেশেন্টের মুখে যেটা এন্ট্রি করতেছি বা ডিরেক্টলি পেশেন্টের মুখে যেটা বসাইতেছি, সহজ কথায়। যেমন ধরো যে ফিলিং ডিরেক্টলি আমরা বসাই, তাই না? পেশেন্টের মুখে ডিরেক্টলি আমরা কিন্তু ফিলিং করি। তো এটা হচ্ছে ডিরেক্ট রেস্টোরেশন। ইনডিরেক্ট কোনটা? ইনডিরেক্ট হচ্ছে আমি কোন একটা রেস্টোরেশন পেশেন্টের মুখের বাইরে বানাচ্ছি। ধরো যে ক্যাপ বা ক্রাউন, হ্যাঁ, এটা কি ল্যাবে বানানো হয়? আগে বলছি। তো ক্যাপটা কি করবো? আমি আগে ল্যাবে বানাবো, দেন তো ল্যাবে আমি কি করব? মডেলের উপর কাজ করব, পেশেন্টের মডেলের উপর কাজ করব, পেশেন্টের দাঁতের মডেলের উপর কাজ করব। তারপর ওই ক্যাপটা হচ্ছে আমি কি করব? পেশেন্টের মুখে আমি প্লেস করব বা পেশেন্টের মুখে আমি বসাবো, দেন ওটা আমি সিমেন্টেড করে দিব, মানে ভালো মতো লাগাই দিব, ঠিক আছে? তো যেটা আমি পেশেন্টের মুখে ডিরেক্টলি করতেছি না, আমি ল্যাবে আগে করে নিয়ে, মানে পেশেন্টের মুখের বাইরে কাজটা করে নিয়ে পরে পেশেন্টের মুখে সেটা ফিট করাইতেছি, এই ধরনের রেস্টোরেশনটাকে বলা হয় ইনডিরেক্ট রেস্টোরেশন। এটার এক্সাম্পল কি? এই যে ক্যাপ বসানো, ক্রাউন, আর হচ্ছে ইনলে অনলে, ক্রাউন ইনলে অনলে, ক্রাউন ইনলে অনলে, ক্যাপ বসানো, ইনলে অনলে। এখন তোমরা বলবো আমাকে, আপু ইনলে অনলে মানে কি? চলো, এটা কিন্তু আসে সংজ্ঞা। এটা একটা বক্স, ধরো এটা একটা বক্স, এটার মাঝখানে এখানে একটা গর্ত হয়েছে বা একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। আমি কি করব? এই গর্তটা নিজের সুবিধা মতো একটু বড় করে নিলাম, বড় করে এই গর্তের একটা ছাপ নিলাম। তুমি বলবো যে আমি এগুলো কেন করতেছি? আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই ফাঁকা জায়গা যেটা হয়েছে এটা পূরণ করা। ফাঁকা জায়গাটা হয়েছে, বক্সের যে ফাঁকা জায়গা, এটা পূরণ করা। আমি কি করলাম? আমি ছাপ নিলাম। ছাপ নেওয়ার পরে এই যে যে এই গর্তের ছাপ নিছি, এই ছাপ অনুযায়ী যে ফিট হয় এমন একটা ম্যাটেরিয়াল বানাইলাম, ঠিক আছে? আমরা একটা ম্যাটেরিয়াল বানাইলাম, বানানোর পরে এটাকে এটার ভিতরে বসাই দিলাম। এই যে আমি এই কাজটা করছি, এটাকে বলা হচ্ছে ইনলে। এটাকে বলা হচ্ছে ইনলে। ইনলে জিনিসটা কি? যে ধরো কোনো পেশেন্টের মুখে ক্যারিজ হয়েছে, এই বক্সটা হচ্ছে আসলে দাঁত। এখন আমি তোমাকে বুঝি, ধরো এই বক্সটা হচ্ছে একটা দাঁত। এই বক্সটা ধরো যে একটা দাঁত, ওকে? আমরা উপর থেকে দেখতেছি, ধরো দাঁত, উপর থেকে দাঁত দেখতেছি। এখন ধরো যে এখানে একটা ক্যারিজ হয়েছে, দাঁতে একটা ক্যারিজ হয়েছে। আমরা কি করব? একটা ক্যাভিটি প্রিপেয়ার করব সুবিধা মতো, যাতে আমরা ওই ইনলেটা বসাইতে পারি। ক্যাভিটি প্রিপেয়ার করব। ক্যাভিটি প্রিপেয়ার করার পরে আমরা এই ক্যাভিটির একটা ছাপ নিব। সেই ছাপ অনুযায়ী আমরা একটা মডেল বানাবো বা স্ট্যাচু বানাবো দাঁতের। পেশেন্টের দাঁতের একটা মডেল বা স্ট্যাচু বানাবো হুবহু এই ক্যাভিটির শেপে, যেরকমটা এখানে বানানো হয়েছে। এই যে মডেলটা দেখছো, এই যে ক্যাভিটি, এই সেই ক্যাভিটি যেটা আমি ডেন্টিস্ট হিসেবে প্রডিউস করছি, যাতে ইনলেটা বানানো সহজ হয়। তারপর আমি কি করছি? ক্যাভিটি বানানোর পরে এই ক্যাভিটিতে ফিট হয়, এই যে দেখো এই বক্সে এটার এই গর্তের ছাপ নিছি, ছাপ অনুযায়ী একটা ম্যাটেরিয়াল বানাইছি, যে ম্যাটেরিয়ালটা কিনা এখানে একদম বসে যাবে, সুন্দর মতো বসে যাবে। তো এইখানেও এই দাঁতেও আমি ক্যাভিটি বানাইছি, এন্ড এখানে একটা ম্যাটেরিয়াল বানাইছি যা কিনা সুন্দর মতো ক্যাভিটির ভিতরে বসে যাবে, যা কিনা সুন্দর মতো ক্যাভিটির উপর বসে যাবে। এই যে ম্যাটেরিয়ালটা, এটাই হচ্ছে ইনলে। এটাই কি? ইনলে। তাহলে চলো একটা ভিডিওর মাধ্যমে আমরা সহজে দেখে ফেলি ইনলে কি।
তাহলে হচ্ছে ইনলের ডেফিনেশন আসে। তো ইনলে ডেফিনেশনটা হচ্ছে এ ফিক্সড ইন্ট্রাকরোনাল রেস্টোরেশন, একটা রেস্টোরেশন, একটা দাঁতের ক্ষয় অংশকে রেস্টোর করতেছে, মেড আউটসাইড অফ আ টুথ, দাঁতের বাইরে যেটা তৈরি করা হয়েছে, টু করেসপন্ড, এই লাইনটা ইম্পর্টেন্ট। করেসপন্ড মানে কি? ওই যে বক্সে বক্সে মিলানো, বক্সের ভিতরের গর্তের সাথে মিলানো, তাই না? ওটার সাথে করেসপন্ড করছে, করেসপন্ড টু দ্য ফর্ম অফ প্রিপেয়ার্ড ক্যাভিটি, ক্যাভিটির সাথে মিলায়ে ম্যাটেরিয়ালটা বানানো, করেসপন্ড করে বানানো, হুইচ ইজ লুটেড ইনটু দ্য সিমেন্ট, দেন ওটা দাঁতে বসানো হয়। সো এটাকে বলে ইনলে। চলো আমরা ইনলে দেখে ফেলি একটা ভিডিও। ক্যারিজ হয়েছে, এখন আমরা ক্যারিজটা রিমুভ করতেছি, এখানে একটা ক্যাভিটি বানাচ্ছি, এই যে গর্ত, ওকে, ক্যাভিটি বানাচ্ছি। ক্যাভিটি প্রিপেয়ার করার পর আমরা তাতে ছাপ নিচ্ছি ইমপ্রেশন ম্যাটেরিয়ালের মাধ্যমে। ছাপ নেওয়ার পরে এই দেখো, আমরা এই ক্যাভিটি ছাপ নেওয়ার পর আমরা মডেল বানাইছি, মডেল ছবি তো এখানে দেখাইলাম, এই যে মডেল। তো ছাপ নেওয়ার পরে কি হয় আমরা দেখবো। ক্যাভিটি প্রিপারেশন করতেছে, আবার দেখো ক্যাভিটি প্রিপারেশন করতেছে, ক্যাভিটি প্রিপারেশন করার পরে এখানে ছাপ নিচ্ছে, ইমপ্রেশন নেওয়া হয়েছে। ইমপ্রেশন নেওয়ার পরে এখানে বিভিন্ন ইমপ্রেশন ম্যাটেরিয়াল দেওয়া হয়, তারপর যেরকম দেখাইলাম এরকম মডেল বানানো হয়, মডেলের উপর ইনলে বানানো হয় যেটা কিনা ফিট হয় ক্যাভিটির সাথে। তারপরে এই ইনলেটাকে এই দাঁতের সাথে এই যে লুটিং এজেন্ট দিছে, লুটিং মানে হচ্ছে যুক্ত করার জন্য যে এজেন্টটা, দেখো এই ইনলেটাকে সুন্দর করে এখানে বসাই দিল, যেটা ক্যাভিটিতে ফিট হচ্ছে, করেসপন্ড করতেছে। শেষ, এটা হচ্ছে আমার ইনলে। এবার আসে হচ্ছে অনলে জিনিসটা কি। এখন ধরো যে চিন্তা করো যে যে দাঁতের যে গর্তটা হইছে, দাঁতের যে, এখন চিন্তা করো যে আগে ধরো যে বক্সে একটু গর্ত ছিল, এখন এই ক্যারিজটা এক্সেসিভ হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে? অনেক বেশি হয়ে গেলে তখন অনেক বেশি যখন হয়ে যায় তখন, এখন আচ্ছা ধরো যে এটা একটা বক্স, এই বক্সে যে ক্যারিজটা একটু এক্সেসিভ হয়ে গেছে, আগের থেকে তুলনামূলক বেশি হয়ে গেছে, এমন বেশি হয়ে গেছে যে তুমি ফিলিং দিয়েও এটাকে কুলাইতে পারবা না, বা তুমি ক্রাউনও বসাইতে পারবা না, ক্যাপও বসাইতে পারবা না, এই দুটার মাঝামাঝি একটা অবস্থায় গেছে। তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে অনলে বানাবো, তখন আমরা অনলে বানাবো। এটা যদি একটা দাঁত, এটা যদি একটা দাঁত হয়, এটা যদি একটা দাঁত হয়, আমরা জানি যে দাঁতের কিন্তু দেখবে অনেক এরকম চুক্ষা অংশ থাকে, একদম উঁচু অংশ থাকে, যেগুলোকে বলা হচ্ছে কাস্প, যেগুলোকে বলা হচ্ছে কাস্প, ডেন্টাল অ্যানাটমিতে আমরা পড়বো কাস্প। সো যদি এমন হয় যে এইভাবে ভেঙে গেছে, এমন ভাবে ভাঙছে যাতে কাস্পও নষ্ট হয়ে গেছে, কাস্পও ভেঙে গেছে, মানে এমন ভাবে ভাঙছে যে কাস্প সহ ভেঙে গেছে, তাই না? দাঁতের যে অংশটা, ধরো যে অংশটা ভাঙছে, এখানে তো কাস্প আছে, ধরো যে দাঁতের উঁচু অংশ সহ কাস্প সহ ভেঙে গেছে, এন্ড যতটুকু ভাঙছে না তুমি ফিলিং করতে পারবা না তুমি ক্রাউন করতে পারবা, কাস্প সহ ভেঙে গেছে একটা দাঁতের অংশ, তখন আমরা কি করব? তখন আমরা অনলে বসাবো, অনলে ইউজ করবো। অনলেও সেম, অনলে দেখে ফেলি। When the area of decay includes the cusps of the tooth, and it is too large for a filling but not large enough for a crown, then an onlay is used. Firstly, the tooth decay is removed, and then a dental tray is used to create a molded impression of the new tooth structure, which is then sent to the dental laboratory, where a cast is made, and the onlay is fabricated to match it, using dental porcelain. When the onlay returns from the laboratory, the dentist cements it into place. মডেলটা তো পেশেন্টেরই ছিল, তো যেটা মডেলে পেশেন্টের দাঁতের মডেলে যেটা ফিট হবে সেটা তো পেশেন্টের দাঁতে ফিট হবে। সো এটা ছিল হচ্ছে অনলে। অনলে হচ্ছে একটা পার্শিয়াল কভারেজ দিতেছে, একটু বেশি পার্শিয়াল কভারেজ রেস্টোরেশন, যেটা রিস্টোর করে কাস্প গুলাকে, দাঁতের যে উঁচু অংশ কাস্প গুলাকে, এন্ড অ্যাড জয়নিং অক্লুজাল সারফেস। অক্লুজাল সারফেস মানে হচ্ছে দাঁতের যে চিউইং সারফেসটা, দাঁতের যে সারফেসের উপর আমরা খাবার রেখে চাপ দিই সেটাকে বলা হচ্ছে অক্লুজাল সারফেস। এই যে আমরা ভিডিওতে কিন্তু দেখছি যে দেখলাম না ভিডিওতে, যে এটা যদি একটা দাঁত হয়, এটা যদি একটা দাঁত হয়, এই দাঁতের উপরের এই পার্টটা অক্লুজাল সারফেস, এটাই তো রিস্টোর করছে, তাই তো? কাস্প সহ এই অক্লুজাল সারফেসটা রেস্টোর করছে, এন্ড ইজ রিটেন বাই মেকানিক্যাল এন্ড অ্যাডহেসিভ মিনস, দেন এটাকে সুন্দর করে দাঁতে বসানো হয়েছে। এটা হচ্ছে অনলে।
আচ্ছা, তোমরা অনেক সময় শুনে থাকবা যে নকল দাঁত বাঁধাইছে, নকল দাঁত বাঁধানো। আমরা অনেক সময় শুনে থাকি নকল দাঁত বাঁধানো, তাই না? এই যে নকল দাঁত বাঁধানোর এই যে নকল দাঁত, এই নকল দাঁতটাকে বলা হয় হচ্ছে প্রস্থেসিস। আমরা আগে বলছি যে একটা মিসিং টুথকে, একটা দাঁত নাই, ধরো এই দাঁতটা নাই, একটা মিসিং টুথকে রিপ্লেস করার জন্য যে ম্যাটেরিয়াল ইউজ করা, যে ম্যাটেরিয়ালটা আমরা এখানে বসাই, অর্থাৎ যে নকল দাঁতটা আমরা বসাই, এটাকেই বলা হয় হচ্ছে প্রস্থেসিস। এখন আসি প্রস্থেসিস কি হতে পারে। দেখো, ইমপ্ল্যান্ট হতে পারে হচ্ছে ব্রিজ, হতে পারে হচ্ছে ক্রাউন। এটা খুব ইম্পর্ট্যান্ট জানার জন্য। দেখো, ইমপ্ল্যান্ট কি, ধরো এই দাঁতটা নাই, এই জায়গাটা নাই, টুথ নাই। সো ইমপ্ল্যান্ট জিনিসটা হচ্ছে, এখন আমরা নকল দাঁত বাঁধাবো, নকল দাঁত বসাবো, তো কি হয়, আমরা ইমপ্ল্যান্টে কি করি, একদম দাঁতের বোনস, এটা হচ্ছে দাঁতের বোনস, একদম দাঁতের হাড়ের মধ্যে চলে যায়। ইমপ্ল্যান্ট হচ্ছে দাঁতের হাড়ের মধ্যে চলে যায়। দাঁতের হাড়ের মধ্যে একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়, এটা হচ্ছে টাইটেনিয়ামের একটা ম্যাটেরিয়াল। দাঁতের হাড়ের মধ্যে একটা টাইটেনিয়ামের ম্যাটেরিয়াল দেওয়া হয়, ঠিক আছে? এই এখন ম্যাটেরিয়ালটা কিনে দেওয়া হয় মূলত সার্জারি করে, এই ম্যাটেরিয়ালটা এর ভিতরে, দাঁতের হাড়ের ভিতরে, অ্যালভিওলার বোনের ভিতরে দিয়ে দেওয়া হয়। তারপরে কি করতে হয়, তারপরে আমরা কয়েক সপ্তাহ পরে এর উপরে একটা ক্রাউন বসাই, ওই এই মেটালের উপর, এই ম্যাটেরিয়ালটার উপরে পরে আমরা হচ্ছে ক্রাউন বসাই। এই যে হয়ে গেল নকল দাঁত। এটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্ট, যেখানে হচ্ছে আমরা দাঁতের একদম বোনের ভিতর চলে গেছি, ম্যাটেরিয়াল ঢুকাই দিচ্ছি। এরপর আসি হচ্ছে ব্রিজ। আচ্ছা, ক্রাউনকে আগে আসি। ক্রাউন মানে তো আমরা জানি যে দাঁতটাকে, যে এই যে দেখো দাঁতটাকে শেপে কাটা, তারপরে হচ্ছে ক্যাপ পরায় দেওয়া, এটাকেই বলা হচ্ছে ক্রাউন। এটা হচ্ছে নকল দাঁত বাঁধানোর একটা পদ্ধতি, তাই না? এখানে দাঁত ক্ষয় হয়ে গেলে আমরা কিন্তু ক্যাপ বসাই। বিশেষ করে রুট ক্যানেল টিথ, যেগুলো হচ্ছে অনেক দুর্বল থাকে, এই রুট ক্যানেল টিথগুলাকে হচ্ছে স্ট্রং করার জন্য, ওদের স্ট্রেংথ আরও ব্যাক করার জন্য কিন্তু আমরা ক্যাপ বসাই, ঠিক আছে? এই নকল দাঁত বাঁধানোর এটা একটা প্রসেস। এইবার আসে ব্রিজ কি। ব্রিজ মানে কি, সেতু, একটার সাথে একটা কানেকশন করবে। ব্রিজে যেটা হচ্ছে, এইখানে ধরো যে এইখানে একটা দাঁত নাই, দেখো এই যে দাঁত নাই, দেখছো এই জায়গাটা খালি, এখানে একটা দাঁত নাই। এই দাঁতটাকে রিপ্লেস করার জন্য আমরা কি করব, এখানে এর পাশের দাঁতকে কাটবো, এর দুই পাশের দাঁতকে কাটবো, কেটে এই দুই পাশের দাঁতে ক্রাউন বসাবো। মানে এই দুই পাশের দাঁতে সাপোর্টে, আচ্ছা আমি আবার সহজ করে বুঝাই, ধরো যে এই পাশের দাঁতটা কাটবো, এই পাশের দাঁতটা কাটবো, এইখানে যে নকল দাঁতটা বসাবো, এইটা কার সাপোর্টে চলবে, ও এটা যদি আমি এমনি বসাই, এটা তো খুলে পড়ে যাবে। এই জন্য আমরা কি করতেছি, পাশের দাঁতকে কাটতেছি, এই পাশের দাঁতকে কাটতেছি, এখানে একটা ক্রাউন বসাচ্ছি, এখানে একটা ক্রাউন বসাচ্ছি। এই দুই ক্রাউনের উপর ভর করে, একসাথে ভর করে হচ্ছে, ধরো যে এইভাবে, এরা কিন্তু একসাথে আসছে ভাবে, তিন ভাই, ঠিক আছে? এখন এই পাশের দাঁতের দুইটাই, এই ক্রাউন দুটো বসে যাচ্ছে, আর এই দুইটা ক্রাউনের উপর ভর করে আমার এই মাঝখানের ক্রাউনটা বসে পড়লো, তো এটাকে বলা হচ্ছে ব্রিজ। পরে আমরা এটাকে আবার সেট করে দিই, এটাকে বলা হচ্ছে ডেন্টাল ব্রিজ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যদি একটা মিসিং টুথের এই জায়গাটা, আমাদের কেন একটা দাঁত বসাইতেই হবে? মূলত একটা দাঁত যদি এখানে না থাকে, চিন্তা করো একটা মোলার দাঁত তোমার নাই, তাহলে মোলার দাঁতের যে কাজ, সে কাজটা কিন্তু হইতেছে না, অর্থাৎ তোমার কিন্তু ডাইজেশনে একটু প্রবলেম হইতে পারে, ঠিক আছে? আর এই যে তোমার দাঁত যখন থাকবে না, তখন কিন্তু এই যে বোনটা আছে, অ্যালভিওলার বোন, এটা কিন্তু ক্ষয় হওয়া শুরু করবে। অ্যান্ড আরও ভয়ানক বিষয়টা হচ্ছে, এইখানে যেহেতু একটা দাঁত না থাকে, ধরো দাঁত নাই, তখন পাশের দাঁতগুলা টিল্ট হওয়া শুরু করবে, বাঁকানো শুরু করবে এই দাঁতের দিকে, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের ম্যালঅক্লুশনও হইতে পারে, বা বিভিন্ন ধরনের চাবাতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? এবার আসলে নেক্সট প্রসেসের দিকে যাই। এইবার দেখো, এই ভদ্রমহিলাকে খেয়াল করো, এটা হচ্ছে বিফোর ফেস, এটা হচ্ছে আফটার ফেস। এই মহিলা
ভদ্রমহিলাকেও কিন্তু নকল দাঁত দেওয়া হয়েছে। এই ভদ্রমহিলার দেখো ইডেন্টুলাস পেশেন্ট, তার মুখে কোনো দাঁত নাই। যাদের মুখে কোনো দাঁত নাই ইডেন্টুলাস পেশেন্ট, বানান একটু ভুল হতে পারে। সো ইডেন্টুলাস পেশেন্ট। এখন তার তো কোনো দাঁত নাই। এখন আমি যদি একটা একটা দাঁত করে ক্রাউন ব্রিজ এরকম বানাইতে চাই তাহলে তো হবে না। তো আমরা কি করি, একসাথে সব দাঁত প্রিপেয়ার করি, মানে এমন একটা একসাথে সব দাঁত প্রিপেয়ার করি। এটাকে বলা হচ্ছে ডেঞ্চার। মানে এটা একসাথে খোলা যায়, একসাথে পরা যায়, এটাকে বলা হচ্ছে ডেঞ্চার, কমপ্লিট ডেঞ্চার। তার যেহেতু কোনো দাঁতই নেই, পুরো সবকটা দাঁত বানাইতে হবে, সম্পূর্ণ দাঁত বানাইতে হবে, এই জন্য এই ভদ্রমহিলাকে কমপ্লিট ডেঞ্চার দেওয়া হয়েছে। সে এই কমপ্লিট ডেঞ্চার পরে বসে আছে। এবার আসে হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার কি? এই ভদ্রমহিলার সেকেন্ড কেস। এই ভদ্রমহিলার দেখো দুইটা দাঁত ছিল, দুইটা দাঁত আবার আছে, আবার এখানে কয়েকটা দাঁত দেখতে পারতেছে, কিন্তু আবার কয়েকটা দাঁত নাই। এমন না যে সে পুরোপুরি ইডেন্টুলাস, সে কিন্তু পুরোপুরি ইডেন্টুলাস না, তার কিছু দাঁত আছে। এইসবের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক ডেঞ্চার, অর্থাৎ যে দাঁতগুলো আমরা বানাবো সব দাঁত বানাবো না, আমরা আংশিক দাঁত বানাবো। ধরো এটা একটা পার্শিয়াল ডেঞ্চার, এটা হচ্ছে নন মেটাল পার্শিয়াল ডেঞ্চার দেখতে পারতেছি, এটা হচ্ছে মেটাল পার্শিয়াল ডেঞ্চার দেখতে পারতেছি। মেটাল পার্শিয়াল কেন? এই যে এখানে একটা মেটাল আছে, তাই মেটাল পার্শিয়াল ডেঞ্চার। লক্ষ্য করো এইখানে কিছু দাঁত বানানো হয়েছে না, এই দাঁতগুলোকে বলা হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার। এইটা আমরা কি করব, এইটা আমরা পেশেন্টের এখানে দেখো সামনে কিছু দাঁত নাই, তো যেই দাঁতগুলা নাই এই ডেঞ্চারে, দ্যাট মিনস কি এইটা আমার পেশেন্টের মুখে আছে। ধরো পেশেন্টের মুখে দাঁত আছে, কিন্তু পেশেন্টের এই কোনার দাঁতগুলো নাই, পোস্টেরিয়র টিথগুলো ধরো নাই। তো আমরা কি করব, জাস্ট এই পোস্টেরিয়র টিথের ডেঞ্চার বানাইছি, এই যে পোস্টেরিয়র টিথের ডেঞ্চার বানাইছি, সামনে টিথগুলোর বানাই নাই, কজ এটা তার আসল দাঁত আছে। সো এইটাকেই বলা হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার। আই হোপ আই এম ক্লিয়ার। এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার, মানে যে দাঁতগুলো নাই জাস্ট আমরা ওই দাঁতগুলো বানাবো, সব দাঁত বানাবো না। আগেটা যেমন সব দাঁত বানাইছি, এখানে আমরা সব দাঁত বানাবো না। এবার আসি যে পার্শিয়াল ডেঞ্চার হইতে পারে, এই যে পার্শিয়াল ডেঞ্চার না, আংশিক দাঁত বানাইলাম, এটা হইতে পারে ফিক্সড আর হতে পারে রিমুভাল। এই যে এইগুলো কিন্তু এগুলো রিমুভাল, তুমি ইচ্ছা করলে খুলে ফেলতে পারো। আর ফিক্সড যেগুলো তুমি খুলতে পারবা না, এই যে আমি ব্রিজ বললাম, ইমপ্ল্যান্ট বললাম, ক্রাউন বললাম, এগুলো কি সব দাঁত বানাচ্ছিল? সব দাঁতের জন্য কি হয়েছিল একটা পার্টিকুলার দাঁত। আচ্ছা দেখো আমি আবার একটু বুঝাই যে পার্শিয়াল ডেঞ্চারের হচ্ছে আবার দুইটা ভাগ, একটা ফিক্সড, একটা হচ্ছে রিমুভাল। পার্শিয়াল ডেঞ্চার হচ্ছে এই যে এই ছবিগুলো দেখো, যেগুলো হচ্ছে আমরা খুলে ফেলতে পারবো। আর যেটা হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, আমরা যখন একটা ক্রাউন বানাই, ধরো একটা ক্রাউন, বা ধরো যে একটা ব্রিজ বানাচ্ছি, বা ধরো যে একটা ইমপ্ল্যান্ট বানাচ্ছি ধরো, এগুলা কি আমরা কি পুরাটা সব দাঁতের জন্য বানাচ্ছি না, একটা দাঁত নাই একটা দাঁতের বানাচ্ছি, বা দুইটা দাঁত নাই দুইটা দাঁতের জন্য বানাচ্ছি। ওকে, সো এটা কি আংশিক পার্শিয়াল ডেঞ্চার, এগুলো কাইন্ড অফ পার্শিয়াল ডেঞ্চার। সো পার্শিয়াল ডেঞ্চারের তুমি কিন্তু ব্রিজ ইমপ্ল্যান্ট চাইলে খুলে ফেলতে পারবা না। সো এগুলো হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার।